মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা হুজরাত এর মধ্যে বলেন, সকল মানুষ এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আদম হাওয়া আলাইহিস সালাম হতে সৃষ্টি করা হয়েছে এবং পরে তিনি বিভক্ত করেছেন বিভিন্ন জাতি ও গোত্রে। এই বিভক্ত করার প্রধান কারণ হলো আমরা যেন পারস্পরিক পরিচিতি হতে পারি এবং মানুষদের মধ্যে মহান আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সে যে তাকওয়া সম্পন্ন বা মুত্তাকি। এই ব্যক্তি হলো আল্লাহর নিকট সবচাইতে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ। হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারো। মুত্তাকিরাই বা তাকওয়া সম্পন্ন ব্যক্তিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন। আল্লাহ মহাজ্ঞানী ও সর্বজ্ঞ। এ আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো জাতীয় আভিজাত্য ও বংশ গৌরবের অহমিকা মহান আল্লাহ তাআলার নিকট ঘৃণিত একটি কাজ। এই সূরা হুজরাতের মধ্যে 13 নম্বর আয়াতে সেটি পাওয়া যায়। যেসব জাতীয়, বংশীয় ও গোত্রীয় বৈষম্য পার্থক্য মানব সমাজে ব্যাপক বিপর্যয় ও অশান্তির সৃষ্টির কারণ হয়ে থাকে, সেগুলোর উপর প্রচণ্ড আঘাত হানা হয়েছে। বস্তুত বিভিন্ন জাতি, গোত্র বা বংশ নিজেদের পারিবারিক মর্যাদা ও আভিজাত্য নিয়ে গৌরব ও অহংকার করা, অন্য লোকদেরকে নিজেদের অপেক্ষা হীন ও নীচ জ্ঞান করা, আর নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য অন্য লোকদেরকে হ্যায় প্রতিপন্ন করা, এগুলোই হচ্ছে সামগ্রিকভাবে দুনিয়া ও মানব সমাজ জুলুম, নির্যাতন, নিষ্পেষণে জর্জরিত হয়ে পড়ার প্রধানতম কারণ। আল্লাহ তাআলা এসবের মূল উৎপাটন করে দিয়ে ঘোষণা করেছেন, বিভিন্ন জাতি, গোত্র ও শ্রেণীতে তাদের বিভক্ত হয়ে পড়া নিছক পারস্পরিক পরিচিতির জন্য মাত্র। এগুলো গৌরবের ব্যাপার নয়, বরং মানুষের গৌরবের ব্যাপার হচ্ছে নৈতিকতা। নৈতিকতার মান যার যত উন্নত, সে তত উন্নত। সুতরাং এ আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে, যেহেতু আমরা সকল মানবজাতি এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি
হয়েছি এবং পরে বিভিন্ন গর্ত জাতিতে পরিণত হয়েছি, কেন? যেন আমরা পরিচিতি লাভ করতে পারি পরস্পর। সুতরাং মহান আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে তাকওয়া সম্পন্ন, খোদাভীরু। সুতরাং এ থেকে আমাদের বুঝতে হবে যে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না, বর্ণ বৈষম্য, বংশ আভিজাত্য মর্যাদা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলোর কারণে মানব সমাজ সম্পূর্ণ বিশৃঙ্খলিত সৃষ্টি হয়। সুতরাং এই বিশৃঙ্খলা হতে রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা এক নারী এক পুরুষ হতে সৃষ্টি হয়েছে। সুতরাং তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, বৈষম্য সৃষ্টি করো না। তোমাদেরকে এই গর্ত জাতি বিভক্ত করা হয়েছে এই জন্যে যে তোমরা যাতে পরস্পর পরিচিতি লাভ করতে পারো। আর আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে মানুষদের মধ্যে যার মধ্যে তাকওয়া আছে বা মুত্তাকি, সেই হতে পারে মহান আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদা সম্পন্ন। সুতরাং আমাদের উচিত আমরা যেন কোনো প্রকার মানুষে ভেদাভেদ বৈষম্য না সৃষ্টি করি, কারণ এগুলো হচ্ছে একটি বিপর্যয় সৃষ্টির অন্যতম কারণ। এই বিপর্যয় সৃষ্টি হতে রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা এই 13 নম্বর আয়াতটিতে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুবা ওয়া কাবাইল লিতাআরাফু, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারে। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জাতি গর্ত সৃষ্টি করে দিয়েছেন, এই জন্যেই যে আমরা যেন পরিচিতি লাভ করতে পারি পরস্পর, আর কিছুই না। কিন্তু আল্লাহ তাআলার নিকট যদি সবচাইতে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে হতে পারে, এটিও মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আকওয়ামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত মহান আল্লাহর নিকট সে যে তোমাদের মধ্যে তাকওয়া সম্পন্ন, সেই হচ্ছে মহান আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদাবান। সুতরাং আমরা বংশীয় আভিজাত্য গৌরব মর্যাদা নিয়ে আমরা বিপর্যয় যেন না সৃষ্টি করি, একে অপরকে হ্যায় প্রতিপন্ন না করি, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। লোকদেরকে নিজেদের থেকে অন্যদিকে হ্যায় হীন নিজ করা, এগুলো সবচেয়ে খারাপ কাজ। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, এটা মহান আল্লাহ তাআলার নির্দেশ। আসুন আমরা সবাই নৈতিকতার মান যার যত উন্নত সে তত উন্নত হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমরা তাকওয়া সম্পন্ন হওয়ার জন্য সর্বাধিক যুদ্ধবাজ হই, একজন যোদ্ধা হই তাকওয়া অর্জনের জন্য। আমরা এক একজনে যোদ্ধা হই। নৈতিকতার মান আমাদের যত বাড়বে, উন্নত হবে, ততই আমরা উন্নত জাতিতে পরিণত হব। এটি হলো সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে শিক্ষণীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن
আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, করে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারো। মুত্তাকিরাই বা তাকওয়া সম্পন্ন ব্যক্তিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন। আল্লাহ মহাজ্ঞানী ও সর্বজ্ঞ।